বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তানভীরুজ্জামান রুবেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা কারক বিষয়ে আলোচনা করতে চাই। আজকের বাংলা দ্বিতীয় পত্রের বিষয় সেটি হচ্ছে কারক। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কারক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ কারণেই কারকটিকে কারকের যে পার্টটি আছে এটিকে আমরা কয়েকটি ভাগে আমি ভাগ করে নিয়েছি। প্রথমত আমি ১ নাম্বার ক্লাসে আলোচনা করেছিলাম। সেটি ছিল হচ্ছে কারক কাকে বলে, কারকের প্রকারভেদ এবং সেখানে বিভক্তি চেনার যে উপায়গুলো সেগুলো নিয়ে কথা বলেছি আমি। কর্তৃ এবং কর্মকারক সেই আলোচনার বিষয় ছিল প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে এসে আমি আলোচনা করেছি করণ এবং সম্প্রদান কারক নিয়ে। এরপরে আজকের তৃতীয় ক্লাস হচ্ছে এই কারক বিষয়ের। তাই আজকের আলোচনা অপাদান কারক। এই শুধু একটি কারক নিয়েই আমি আজকে আলোচনা করব। আমরা চলে আসি আমাদের পাঠে। আমরা কারকের এই অপাদান কারকের সংজ্ঞায় একটু চলে যাই। আমরা দেখি যে অপাদান কারকটা কাকে বলে। বাক্যে ক্রিয়াটির সম্পাদনা যে জায়গা থেকে হয়, ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম অপাদান কারক। আমরা একটু উদাহরণ হিসাবে একটু দেখতে চাই। তিলে তৈল হয়। আসলে বলছে যে বাক্যে ক্রিয়াটির সম্পাদন যে জায়গা থেকে হয়, তাহলে ক্রিয়ার সম্পাদন কোথা থেকে হচ্ছে সেটি কিন্তু খেয়াল করতে হবে আমাদের। এবং ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম হচ্ছে অপাদান কারক। যেমন তিলে তৈল হয়, এই হওয়ার কাজটা কোথা থেকে হচ্ছে, সেটি হচ্ছে তিল থেকে। এই জন্য এটি হচ্ছে অপাদান কারক এবং এটা উৎপাদন অর্থে অপাদান কারক হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসছি যে আমরা এই অপাদান কারক চেনার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার। আমরা সেই বিষয়গুলোর দিকে একটু যাই। অপাদান কারক যা থেকে কিছু উৎপন্ন, জাত, ভীত, হয়, ডর, রক্ষিত, বিচ্যুত, গৃহীত, বিরত, দুর্ভিত, আরম্ভ, দর্শন, নিক্ষেপ, স্থানবাচক ও দূরত্ববাচক হয়, তাকে অপাদান কারক বলে। আমি এই বিষয়টি আবারও বলছি যে এই শব্দগুলো যদি আমাদের থাকে তখন কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে যে এগুলো হচ্ছে অপাদান কারক। আমরা তাহলে কি বলছিলাম, যে যা থেকে কোনো কিছু উৎপন্ন, জাত, ভীত, হয়, ডর, রক্ষিত, বিচ্যুত, গৃহীত, বিরত, দুর্ভিত, আরম্ভ, দর্শন, দেখা, নিক্ষেপ, কোথাও নিক্ষেপ কোনো কিছু করা, স্থানবাচক হতে পারে, দূরত্ববাচক কোনো বাক্য থাকতে পারে, হয় তাকে আমরা আপাদান কারক বলবো। আমরা দেখি একটু সেই বিষয়গুলো কিভাবে হয়েছে, আমরা একটু দেখতে চাই কিভাবে চিনব আমরা এটি উপাদান কারক। উৎপন্ন অর্থে তিলে তৈল হয়। তাহলে আমরা যদি কোনো কিছু উৎপন্ন বা উৎপাদন বোঝাই তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে তিলে তৈল হয়, এটি কিন্তু উৎপাদন অর্থে হয়েছে। আচ্ছা, জাত, তার মানে এটাও কিছুটা উৎপন্ন অর্থে, তবে এটি হচ্ছে কোনো জায়গা থেকে কোনো কিছু হচ্ছে। যেমন জমি থেকে ফসল পাই আমরা, এটা জাত অর্থে। জমি থেকে ফসল পাই, এই জমি থেকে হচ্ছে আপাদান কারক। আচ্ছা, আর হইতে থেকে চেয়ে হলেই তো আমরা জানি যে পঞ্চমী বিভক্তি, সে বিভক্তির বিষয়টি আমাদেরকে দেখতে হবে। আমরা চলে আসছি হচ্ছে ভীত অর্থে। এখানে বলছে এখানে ভূতের ভয় আছে। এখানে ভূতের ভয় আছে। তার মানে ভয় কথাটি যখন থাকবে, ভীত অর্থে বোঝাবে, তখন সেখানে আমরা সে আন্ডারলাইনটি কোথায় থাকলো, নিচে যে দাগ দেওয়া অথবা মোটা করে একটু লেখা
কালো কালিতে লেখা যেটাই থাক না কেন সেই শব্দটার উপরে, তখন কিন্তু আমরা সহজেই এটি ধরে নিব যে এটি হচ্ছে অপাদান কারক। আমরা আরেকটি উদাহরণ দেখতে চাই ভয়ের। বাবাকে বড্ড ভয় পাই। এই যে বাবাকে, এটি হচ্ছে অপাদান কারক এবং কে আছে, কে রে থাকলে আমরা জানি যে দ্বিতীয়া এবং বা চতুর্থী বিভক্তি হয় এবং ভয় কথাটি থাকার কারণে এখানে আর কোনো কিছু না খুঁজে আমরা সরাসরি বলতে পারি যে এটি অপাদান কারক। আমরা চলে আসছি হচ্ছে ডর অর্থটা কিভাবে আসে। ডর, সব বাক্যে কিন্তু আমরা এই ডর শব্দটি পাবো না। এর বিশেষ কিছু বাক্যে আমরা জানি যে সেই মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য মেঘনাদ বধ কাব্যের একটি বিখ্যাত উক্তি, সেটি হচ্ছে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই রাঘব হচ্ছে, আমরা জানি যে আহ, সেটি একটি একটি চরিত্র সেই মেঘনাদ বধ কাব্যের। আমরা সেখানে কিন্তু এই ডরাই শব্দটি পেলাম, অর্থাৎ ডর বা ভয়, এই অর্থটি আমরা পেলাম। এরপরে আমরা চলে আসছি হচ্ছে রক্ষিত, রক্ষা করা অর্থে। কি হচ্ছে যে বিপদে মোরে রক্ষা করো, এই নহি মোর প্রার্থনা। আমরা রক্ষা অর্থে হচ্ছে এই বিপদ থেকে রক্ষা করার জন্য স্রষ্টার প্রার্থনা সে বিষয়ে। তাহলে বিপদে হচ্ছে, এটি হচ্ছে অপাদান কারক এবং এখানে সপ্তমী বিভক্তির ব্যবহার হয়েছে। আবার বিপদ, এই বিপদটা সরাসরি বিপদ অর্থে আসছে। সেটি হচ্ছে যে আমরা জানি যে কখনো কখনো আমরা বিপদের যে বিষয়টি, এটি আমাদের সবার জানা। বলছে যে বিপদ বলে কয়ে আসে না। তার মানে মানুষের যখন কোনো কিছু বিপদ আসে, তখন কিন্তু অনেক সময় আমরা জানতে পারি না। সেই কথাটি এখানে বোঝানো হয়েছে। তার মানে বিপদ, এটি হচ্ছে অপাদান কারক এবং এখানে শূন্য বিভক্তির একটি প্রয়োগ হয়েছে। আমরা এর পরেরটা চলে আসি হচ্ছে বিচ্যুত অর্থে। তাহলে বিচ্যুত অর্থে কি? বিচ্যুত অর্থে হচ্ছে কোথাও থেকে ছেড়ে যাওয়া, পড়ে যাওয়া, এরকম অর্থ বোঝাবে। সেটি হচ্ছে যেমন গাছ হতে পাতা পড়ে। তাহলে গাছ হতে পাতা পড়ে, তার মানে এটি বিচ্যুত হয়ে আসা, মানে গাছ থেকে এটি পড়ে যাওয়া। এই বিচ্যুত অর্থে হয়েছে গাছ হতে পাতা পড়ে, এটি অপাদান কারক এবং হতে থেকে চেয়ে যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই জানি যে পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়েছে। মেঘ হতে বৃষ্টি হয়, এখানেও তাই বিচ্যুত হয়ে আসছে এবং হতে থাকার কারণে এটিও পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়েছে। তার মানে এটি গেল বিচ্যুত অর্থে। এবারে আমরা আসছি গৃহীত অর্থে। আমরা কিভাবে গ্রহণ করি, কিভাবে একটা জিনিস আমরা তৈরি করে নিই আরেকটা জিনিস থেকে। তার মানে দুধ থেকে দই হয়। তাহলে একটি থেকে আরেকটি কোনো কিছু গ্রহণ করার অর্থে সেটি হচ্ছে দুধ থেকে দই হয়, এই উদাহরণটি। তাহলে হইতে থেকে চেয়ে, এখানেও আমরা পঞ্চমী বিভক্তির ব্যবহার করেছি এবং এটি অপাদান কারক। এবারে আসছি বিরত অর্থে। তার মানে কোনো কিছু থেকে নিজেকে আ নিজেকে আড়াল করে রাখা, নিজেকে সেখান থেকে সরিয়ে রাখা, এটি হচ্ছে বিরত অর্থে। যেমন পাপে বিরত হও। আমরা সবাই জানি পাপ এবং পুণ্য দুটি বিষয় এবং সেখান থেকে যদি আমরা নিজেকে একটু আলাদা করে রাখতে পারি, সেটি হচ্ছে যে বিরত। পাপে বিরত হও, এখানে পাপে হচ্ছে অপাদান কারক এবং এ বিভক্তির প্রয়োগ হওয়ার কারণে এটি হচ্ছে সপ্তমী বিভক্তি। তার মানে অপাদানে সপ্তমী বিভক্তির ব্যবহার হয়েছে। এবারে আসছি দুরভিত অর্থে। দেশ হতে অভাব চলে গেল। ঠিক আছে? অথবা অভাব চলে গেছে। এখন দেশ হতে অভাব চলে গেছে, তার মানে কি? আমাদের দেশ থেকে অথবা পৃথিবী থেকে অভাব দূর হয়ে গেছে। তার মানে দুরভিত অর্থে এটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটি অপাদান কারক এবং এখানেও হতে থেকে থাকার কারণে এটি হচ্ছে পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়েছে। স্থান ত্যাগ, যেমন গাড়ি স্টেশন ছাড়ে বা স্টেশন ছাড়লো, আমরা যেটি বলি না কেন স্থান ত্যাগ অর্থে এটি হচ্ছে অপাদান কারক এবং এটি হচ্ছে স্টেশন, এটি হচ্ছে শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে। এখানে এ পঞ্চমী অথবা হতে থেকে চেয়ে দ্বারা দিয়ে কর্তৃক কোনোটি যেহেতু নেই, সেজন্য এটি শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে। আমরা এরপরে চলে আসছি, আরো কিছু বিষয় আছে, সেটি হচ্ছে আরম্ভ, কোনো কিছু শুরু হওয়া। যেমন
সোমবার থেকে পরীক্ষা শুরু। তার মানে এখানে কিন্তু একটি সময় ধরে দেওয়া হয়েছে এবং সেখানে আরম্ভ অর্থে এটি অপাদানকারক এবং এখানেও পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়েছে। দর্শন দেখা অর্থে আমরা কোথাও থেকে কোনো কিছু যদি দেখি সেটি কিন্তু অপাদানকারক বোঝাবে। দর্শন অর্থে যদি হয় সেটি অপাদানকারক অবশ্যই হবে। যেমন পাহাড় হতে সমুদ্র দেখা যায়। তাহলে পাহাড় হতে সমুদ্র দেখা যায়, ছাদ হতে নদী দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু দর্শন অর্থে এবং সেটি কিন্তু অপাদানকারক এবং হতে থেকে চেয়ে থাকার কারণে এটি হচ্ছে পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়েছে। আমরা চলে আসছি হচ্ছে আলোচনায়। এবারে আমি আলোচনা করছি সেটি হচ্ছে যে নিক্ষেপ অর্থে। এখন আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে যে দর্শন অর্থে, এবারে নিক্ষেপ অর্থে আমি বলবো যে বিমান থেকে বোমা ফেলানো হলো। আমরা জানি যে কিছু বোমারু বিমান আছে, সেই বিমানগুলো থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেই অর্থে এটা নিক্ষেপ অর্থে এখানে অপাদানকারক এবং এখানে অন্য কোনো বিভক্তি না থাকার কারণে এটি হচ্ছে শূন্য বিভক্তি বা হচ্ছে যে প্রথমা বিভক্তি যেটাকে আমরা বলি, সেই প্রথমা বিভক্তির ব্যবহার হয়েছে এবং এটি নিশ্চিত যে এটি অপাদানকারক। এবার এসছি স্থানবাচক। স্থানবাচক হিসাবেও অনেক সময় এটি অপাদানকারক হয়। আমরা তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, এটি কিন্তু অপাদান কারকের একটি ব্যবহার হয়েছে। তার মানে স্থানবাচক অর্থেও অনেক সময় অপাদান কারক হয়, আর স্থান অর্থে হবে অধিকরণ কারক। তবে স্থানবাচক যদি কোনো বিষয় বোঝায় তখন আমরা সেটাকে অপাদান কারক বলব। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, এটি অপাদান কারক। এবারে আসছে দূরত্ববাচক। আমরা এমনিতেই সাধারণ অর্থে যদি ঢাকা বুঝি স্থান হিসাবে, তখন কিন্তু এটি অধিকরণ কারক। কিন্তু দূরত্ববাচক যখন আমাদেরকে অন্য তথ্য দেবে, তখন কিন্তু আমাদেরকে সেটি ধরে নিতে হবে যে এটি অপাদান কারক। উদাহরণটা কেমন? যে তিনি ঢাকায় থাকেন, এই অর্থে ঢাকা কিন্তু স্থান এবং সেখানে কিন্তু অধিকরণ কারক। কিন্তু দূরত্ববাচক যেভাবে আমরা বাক্যটিতে ব্যবহার করেছি, ঢাকা থেকে যশোর ৩৮০ কিলোমিটার, এখানে কিন্তু একটা দূরত্ব মেপে দেওয়া হয়েছে। তার মানে এরকম দূরত্ববাচক যদি বোঝায় তখন সেটি কিন্তু অপাদান কারক হবে, সেটি আর অধিকরণ কারক হবে না। অপাদান ও অধিকরণ কত কাছাকাছি, এই বিষয়টি আমাদের একটু জানা দরকার যে অপাদান এবং অধিকরণ অনেকটাই কাছাকাছি। কিছু কিছু বাক্য আছে, আমরা সেই কিছু বাক্য একটু দেখতে চাই। বলছে যে ছাদে পানি পড়ে। ছাদে পানি পড়ে, এখানে ছাদ থেকে পানি কিন্তু গড়িয়ে পড়ে, সেই অর্থে এটি কিন্তু অপাদানকারক। আর ছাদে বৃষ্টি পড়ে, এখানে কিন্তু ছাদ স্থান অর্থে এখানে কিন্তু অধিকরণ কারক। অতএব ছাদে পানি পড়ে অপাদানকারক, ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ কারক। দেখি আমরা যে কত কাছাকাছি একটি দুটি বাক্য, অথচ একটি হচ্ছে অপাদান কারক এবং একটি হচ্ছে অধিকরণ কারক, এবং দুটি কারকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে। আমি এবারে আলোচনায় আসছি হচ্ছে আবারও দুটি বাক্য আছে যে দুটি খুব কাছাকাছি। আমি সে দুটি বিষয়ে সে দুটি বাক্যের আলোচনা করছি। যেমন বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এখানে রক্ষা অর্থে আমরা বিপদকে বলছি, এটি অপাদান কারক। আবার বলছে বিপদে অধীর হইও না, এখানে বিপদ আবার অধিকরণ কারক। শিক্ষার্থীবৃন্দ, এই বাক্যগুলো খুব ভালোভাবে তোমাদের রপ্ত করতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ এই বাক্যগুলো খুব কাছাকাছি, আমাদের বুঝতে কিন্তু অনেক সময় কষ্ট হয়। এইজন্য এগুলো তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। এবারে একটি অন্য বিষয়ে আমরা আসছি, সেটি হচ্ছে যে এই অপাদান এবং অধিকরণী চেনার জন্য আরো দুটি বিষয় আছে যেগুলো আমরা একটু যদি খেয়াল করি তাহলে আরো সহজ হবে আমাদের জন্য। সেটি হচ্ছে যে আ মাইনাস এবং প্লাসের একটি বিষয় আছে। আমরা যদি একটু গভীরভাবে অনুধাবন করি তাহলে এই অপাদান অধিকরণ চেনাটা একটু সহজ হবে। কিভাবে? আমরা চলে আসি যে মাইনাস এবং প্লাসটা কিভাবে হয়। আমরা দেখি যে গাড়িটি ঢাকা থেকে খুলনা গেল। এখানে কিন্তু আ ২ টি বাক্য, ২ টি শব্দ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ঢাকা থেকে, আরেকটি হচ্ছে খুলনা।
এখানে ঢাকা থেকে এটি কিন্তু মাইনাস হয়ে গেল। কোথায় গিয়ে প্লাস হলো? সেটি হচ্ছে খুলনায় গিয়ে। তাহলে মাইনাস হচ্ছে ঢাকা আর খুলনা হচ্ছে প্লাস। অতএব এখানে ঢাকা থেকে হলো অপাদান কারক এবং খুলনা হলো হচ্ছে অধিকরণ কারক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই বিষয়টি ভালোভাবে দেখবে। এরপরে আমি আরো দু একটি উদাহরণ দিচ্ছি। সেটি হচ্ছে গাছে পাতা আছে, তার মানে একটি প্লাসের ব্যাপার আছে, অতএব এটি হচ্ছে অধিকরণ কারক। আবার গাছ থেকে পাতা পড়ে, এটি কিন্তু মাইনাস হয়ে যাওয়া। গাছ থেকে পাতা পড়ে মানে গাছ থেকে এটি কিন্তু মাইনাস হয়ে গেল, এই জন্য এটি কিন্তু অপাদান কারক। আমরা চলে আসছি আর একটি উদাহরণ দিই। তিলে তৈল আছে, তার মানে এটি প্লাসের ব্যাপার আছে, তার মানে আহ, এই কোনো কিছু প্লাস হওয়া, তার মানে এটি আছে। তিলে তৈল হয়, একটি থেকে আরেকটি কিন্তু উৎপাদন অর্থে এটি কিন্তু মাইনাস। তার মানে আহ, তিলের যে শ্বাসটি আছে সেটি কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু তেলে পরিণত হলো, তার মানে মাইনাস হয়ে গেল। এই জন্য তিলে তৈল আছে, এটি প্লাস, অতএব এটি হচ্ছে অধিকরণ কারক, এবং তিলে তৈল হয় এটি মাইনাস, অতএব এটি হচ্ছে অপাদান কারক। আমরা এই পর্যন্ত আজকের আলোচনা। আমি আশা করব যে অপাদান কারক আমরা সুন্দরভাবে আমাদের আহ, যে আলোচনা হলো সেটি শিক্ষার্থীরা ভালোভাবে অনুধাবন করবে, এবং অপাদান কারক কাকে বলে, অপাদান কারকের যে চেনার কিছু উপায় আছে, সেই উপায়গুলো কোথা থেকে আরম্ভ হচ্ছে, গৃহীত হচ্ছে, বিচ্যুত হচ্ছে, পতিত হচ্ছে, আমরা সেই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করব। দর্শন অর্থে বোঝানো হয়েছে। আবার কিছু কিছু বাক্য আছে যে খুব কাছাকাছি, যেগুলো অপাদান এবং অধিকরণের সাথে দুটিরই কাছাকাছি মিল আছে, আমরা সেই বিষয়গুলো আমি দেখতে বলবো। এই আহ্বান রেখে আমি আজকের কথা এখানেই শেষ করছি, এবং আগামী ক্লাসে অধিকরণ কারক নিয়ে আলোচনা হবে, এবং সেই ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।